আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। শিশুদের ঔষধে মাকড়সা, চাঞ্চল্য তারকেশ্বরে। এদিন বিষয় সামনে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। তাহলে কি শিশুদের জীবনদায়ী ওষুধ নিয়েও চলছে কালোবাজারি? উঠছে প্রশ্ন। মূলত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 1 বছর বয়স পর্যন্ত এই ভিটামিন ঔষধ খাওয়ানো হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর সেই ভিটামিন ঔষধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলেও। ভিটামিন ওষুধের শিশির মধ্যে পোকা মেলার পরে আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকার বসাক দম্পতি। সেল করা ভিটামিন ঔষধের শিশির মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান 2 মাসের শিশুর মা পায়েল বসাক। গত শুক্রবার স্থানীয় একটি ফার্মেসি থেকে বায়োজেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি ভিটামিন D3 টোন কেনেন অশোক বসাক তার 2 মাসের শিশুর জন্য, যেটি স্থানীয় তারকেশ্বরের সঞ্জীবন নার্সিং হোমের শিশু চিকিৎসক শ্রীমন্ত ভৌমিক প্রেসক্রাইব করেছিলেন। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দেন অশোক বসাক। স্ত্রী পায়েল বসাকের দাবি, তার 2 মাসের শিশুকে ভিটামিন ঔষধটি খাওয়ানোর আগেই দেখতে পান ঔষধের শিশির মধ্যে কিছু একটা আছে। শিশির সিল না কেটে স্বামীকে দেন তিনি। স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসিতে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানান। ফার্মেসির কর্ণধার চিরঞ্জিত দাস জানান, পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। অন্যদিকে যে চিকিৎসক ওই ওষুধ প্রেসক্রাইব করেছেন তিনি জানান, ঔষধ তৈরির সময় যে সমস্যা হয়েছিল তা জানানো হয়নি তাকে, তাই না জেনেই ঔষধ প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু বিষয়টি জানার পরেই ঔষধটি শিশুদের না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। হুগলি তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট, কলকাতা মিরর। কি ঘটনা ঘটেছে? বলছে আমার স্ত্রী ওষুধটা জোরে বলুন। আমার স্ত্রী ওষুধটা শেষ হয়ে গেছিলো। আমার নিয়ে এসেছি লোকাল দোকান থেকে। নিয়ে আসার পর আমার স্ত্রী ওষুধটা খাওয়া বলে প্যাকেটটা খুলে শিশিটা করে দেখছে ভেতরে একটা পোকা থাকে। এটা কি সেকেন্ড বার নিয়েছিলেন ওষুধ? হ্যাঁ, সেকেন্ড বার। প্রথমবার দেওয়া হয় শেষ হয়ে গেছে, আর একবার। আচ্ছা, মানে এই সঞ্জীবন থেকে আপনাকে? না, এখান থেকে না, এটা লোকাল দোকান। লোকাল দোকান থেকে। কে কোন ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা করেছিল? সীমন্ত শ্রীমন্ত ভৌমিক। কি আজ কি বললো? এখানে এসেছিলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললো আমরা কোম্পানির সঙ্গে করবো, ওষুধটা বন্ধ করে দেবো। ব্যাংকে যারা যারা লিখেছে, মানে যতজনকে দেওয়া আছে সবাইকে বন্ধ করতে হবে। বন্ধ করে কোনো জায়গায় অভিযোগ করেছেন? অভিযোগ বলতে বিএম এর কাছে BMH কাছে গেলো, BMH এর কাছে চিঠি দেওয়া আছে একটা। মানে যে এই ওষুধটা একটা হ্যাঁ, খারাপ এই ওষুধটা কি ছিল ওষুধের ভেতরে? পোকা টাইপের একটা মশলা দিকে টাইপের, মানে পোকা জাতীয় জিনিস ছিল। কত বয়সের বাচ্চাকে খাওয়াচ্ছিলেন? এই 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন। আচ্ছা দাদা, এই যে ধরুন এইভাবে যে ওষুধ বিক্রি হচ্ছে, আজকে যদি আপনার শিশু এরকম হয়ে যেত তাহলে আপনার শিশু তো ক্ষতি হতে পারত। হ্যাঁ, কি অবশ্যই। বলবেন এই ধরনের যে ওষুধগুলো বিক্রি হচ্ছে? এরকম কিভাবে হতে হতে পারে? তো স্টেপ নেওয়া দরকার। এরকম ওষুধ যাতে না বিক্রি হয়, ঘটনা ঘটার আগে এরকম দেখা। এটা কি জাল ওষুধ বলে মনে করছেন আপনারা? আমরা কি বলবো বলুন তো, জালও হতে পারে। মানে শিশুদের জীবন নিয়ে ছেলে খেলা হ্যাঁ, চলছে তো তাহলে। শিশুদের জীবন নিয়ে সব। কি নাম আপনার? কি নাম? অশোক বসা। সমস্যাটা হচ্ছিল যে ওষুধটা শেষ হয়ে গেছে, হ্যাঁ। এক শিশে খাওয়ানো শেষ হয়ে গেছে। এই শিশেটা নিয়ে যাওয়ার পর যখন খাওয়াতে যাবে তখন আমার বৌমা শিশিটাকে খুলে আমার নাড়া দিচ্ছে, নাড়াচ্ছে, হ্যাঁ দেখে না এই পোকাটা। তখনই সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ডাক করে হ্যাঁ যে দেখো শিশের ভেতরে একটা কি আছে। তখন আমার ভাইপো সব ভালো করে লাইট দিয়ে দেখছে একটা যে কোনো পোকা, জীবাণু পোকা। তা পোকাটা হতে তখন এ কী করেছে, কাস্টমার গিয়ারে ফোন করে। এই কোম্পানি কাস্টমার গিয়ারে ফোন করতে প্রথমে একটা বেড়া ছেলে যে বলে যে আমরা কী করবো। তারপরে মেয়ের সাথে পরে একটা মেয়ে ছেলে ধরে। মেয়ে ছেলেটা ধরার পরে বলছে ওর দ্বারা হতেই পারে, মানে পোকা থাকতেই পারে। ওর দ্বারা হতেই পারে। তা আমরা কী করতে পারবো? আমরা কি ওষুধটা আজকে পাল্টে দিয়ে আসবো?
তখন গেলে কিন্তু আমার ভাইপুরো মেজাজ খাটতে হলো আর আমারও মেজাজটা খাটতে হলো। আর ঠিক আছে, তোমরা যখন কী করবে কী হবে তাহলে পরেই হোক এটা, তখন আমরা মিডিয়াকে খবর দিই। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? এটা হচ্ছে আমার প্রথম গেছে আমাদের তারকেশ্বর বদ্রীপুর হসপিটালে যে এসএস আছেন, হ্যাঁ। এসএসের কাছে জানা হয়েছে। এবার ভিডিও যাব, এবারে যে এখানে ডাক্তারবাবু দেখতেন সেই ডাক্তারবাবু বলে যে একবার জিনিসটা দেখি, সে দেখলো, দেখা করে বলে যে আমি এই ওষুধ আর তো লিখছি না। কোথা থেকে লিখেছিলেন আপনাকে? এই ওষুধটা কোথাকার ডাক্তার লিখেছিল? এটা লিখেছিলেন এই সঞ্জীবী নার্সিংহোমে ওই শ্রীমন্ত ভূমি যে বসেন ডাক্তারবাবু, উনি। এর আগে কটা খেয়েছে এরকম? একটা খেয়েছে, এটা দ্বিতীয় নম্বর ছিল। দ্বিতীয় নম্বর ছিল। সন্দেহ হতে আপনারা নিয়ে এসেছেন। আপনার নাম? আমার নাম শঙ্কর বসাক। ডাক্তারবাবু, এই যে বিষয়টা সামনে উঠে এসেছে এবং আপনার প্রেসক্রিপশনের উপর করেই কিন্তু এই ওষুধটা কেনা হয়েছিল, এখন এই যে সামনে যে বিতর্কটা উঠে এসেছে সেখানে আর ওষুধের কোম্পানিতে, এই বিষয়গুলো আপনি কি আগে চেক করে হচ্ছে ওষুধগুলো লিখেছিলেন বা দেখে করেছিলেন? দেখুন, এই যে ওষুধটা লেখা হয়েছে, ওষুধটা যে আমি লিখেছি আমার প্রেসক্রিপশনে, সেটা তো আমার জেনে শুনে এরকম লেখার কথা নয়। কারণ জেনে শুনে আমি একটা বাচ্চা যে সদ্যজাত শিশু তাকে নিশ্চয়ই এটা আমি লিখবো না। এটা লেখা হয়েছে এবং পরে ধরা পড়েছে, যারা কিনে নিয়ে গেছে তারা ডিটেক্ট করেছে যে ভেতরে কিছু একটা ফরেন বডি আছে, সেটা কোনো আরশোলা হতে পারে বা কোনো যে কোনো একটা আদার দেন মেডিসিন পার্টিকেলস। তো সেটা আমার তো পার্টি যেহেতু ডিটেক্ট করেছে সেটা আমার জানার কথা না। তো তারপর সেটা যেহেতু আমি প্রেসক্রাইব করেছি, সেটা আমার ইনডাইরেক্টলি আমার একটা দায়িত্ব এসে যায় যে জিনিসটা কেন হলো। এবং আমি যেটা জেনেছি যে কোম্পানির কাছে যেটা ফোন গেছে বা আমাকে যেটা বলেছে একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিন্তু সেটা আমাদের কাছে জানানো হয়নি বা আমরা না জেনেই ওষুধটা লিখেছি। এরকম ওষুধ আমরা লিখেছি, আগেও লিখেছি, কিন্তু এটা যেহেতু সমস্যাটা ধরা পড়েছে এখন ফোকাস এসেছে। এখন যেটা ভবিষ্যতে যেটা করতে চাইছি যে ওষুধ তো ব্যান হবেই এখান থেকে, বা আমরা যারা লিখি ওষুধগুলো, তো যাতে এই ধরনের ভুল ভ্রান্তি ওষুধে কোম্পানিরা না করে সেটা তো আমাদের কাছে কিছু নেই, এটা তারা দেখবে এবং পার্টি প্রপার চ্যানেলে সেটা প্রোটেস্ট করেছে এবং তারা যা ব্যবস্থা নেয় সেই অনুযায়ী চলতে হবে। কিন্তু এই যে পিডি ওষুধ, তার ব্যাকগ্রাউন্ড চেক না করে কীরকমভাবে লেখাটা কি আপনি? পিডি ওষুধ, দেখুন আমরা তো ওষুধ লিখবো, আমরা কোনটা পিডি কোনটা অন্য কি কোম্পানির ওষুধ সেটা তো আমরা জানি না। আমরা মুম্বাই একটা ম্যানুফ্যাকচারিং হয় সেটা আমরা দেখেছি, কোম্পানি মার্কেটিং করে সেই জন্য লিখেছি। ওষুধের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম ছিল না কোনো দিনই। ঠিক আছে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.